নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ডিসেম্বর মাস শেষ হতে চলল, ঠান্ডার কোনো দেখা নেই, তবুও চলেছি আপনাদের নিয়ে সেই গঙ্গাসাগরের পথে। এখনও মেলার প্রায় দিন 15 বাকি। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখি যে মেলার কোথায় কি প্রস্তুতি, কোথায় কতটা কি এগিয়েছে। মানে আমি যতটা কারেকশন করতে পারবো, যতটা সংগ্রহ করতে পারবো, ততটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। কিভাবে যাবেন, কোথায় কত ভাড়া বা কোথায় থাকবেন, সবটা মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শুরু করব। স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনারা যে প্রান্তেই থাকেন না কেন আপনাদেরকে চলে আসতে হবে শিয়ালদা সাউথ। অথবা এটাও হতে পারে যারা বাসে যেতে পছন্দ করেন, ধর্মতলা থেকে প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া আপনারা কাকদ্বীপ, আপনারা নামখানা এবং বকখালির গাড়ি পেয়ে যাবেন। তো যারা বাসে যেতে পছন্দ করেন, আমি ট্রেনে যাব। তো আজ আমি শিয়ালদা এসেছি। আর আপনাদের প্রত্যেকেই বলে রাখি, যারা শিয়ালদা বা যারা ট্রেনে যেতে পছন্দ করেন তারা অবশ্যই শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাদের 7টা 14 নামখানা লোকাল ধরতে হবে। কারণ 7টা 14 হচ্ছে কি ডিরেক্ট আপনার নামখানা। যদিও আমি নামখানায় যাব না, আমি যাব কাকদ্বীপ, কিন্তু আপনাকে ওই নামখানা ট্রেন ধরলে আপনি কাকদ্বীপে নামতে পারবেন। কিন্তু এছাড়া যদি 7টা 14টা কোনো কারণে মিস হয়, তাহলে কিন্তু আপনাদেরকে লক্ষ্মীকান্তপুর যেতে হবে। লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনাকে কাকদ্বীপ বা নামখানা যেতে হবে। আপনাদের সঙ্গে ট্রেনে গল্প করতে কোথায় কাকদ্বীপ কখন এসে গেছে জানিই না। তো চলুন, এই যে সাবওয়ে আছে, কাকদ্বীপ থেকে নেবেই সাবওয়ে দিয়ে আপনারা যেতে পারেন, মানে সাবওয়ে দিয়েও আসতে পারেন। আর একটা এই যে দূরে পথ দেখাচ্ছি, ওখান থেকেও নেবে। আর এই দেখুন টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড থেকেই আপনাকে 20 টাকার বিনিময়ে যেতে হবে লট 8 বা হার্ডউড পয়েন্ট। তো চলুন, আবার হার্ডউড পয়েন্টে গিয়ে কথা হবে। কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু অলরেডি হার্ডউড পয়েন্টে। এবার দেখার পালা। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এইখানে কিন্তু একটা জোয়ার ভাটার ওপর লঞ্চ চলাচল নির্ভর করে। তো চলুন দেখা যাক আমরা কখন কি পাই। এখনো দিন 14-15 বাকি আছে গঙ্গাসাগর মানে মেলা, যেটা আর কি ওই 13, 14, 15, 16 ইত্যাদি। যাই হোক, এই মুহূর্তে হার্ডউড পয়েন্টে যে লোক সংখ্যাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খারাপ না, যথেষ্ট ভালো। এবং আমাদের লঞ্চ ছেড়ে দিল কচুবেড়িয়ার উদ্দেশ্যে। ওপারে গিয়ে আবার আমরা কিন্তু 1 ঘন্টার যাত্রাপথ, হয় ম্যাজিক, নইলে টোটো, নইলে বাসও আছে। তো চলো এই নদীপথটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো, এই যে পাখিগুলো দেখছো উড়ছে, এগুলো শ্রীগাল, মানে অদ্ভুত, মানে এটা সেই তোমাকে কি বলে, এত সুন্দর লাগে। ঠিক এই ডিসেম্বর জানুয়ারি মাসেই তোমরা এই পাখিগুলোকে দেখতে পাবে। অপূর্ব, সব লঞ্চ থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর ওই দেখো ওরা কি সুন্দর ঠুকরে ঠুকরে তুলে নিচ্ছে খাবার। তো এই সুন্দরময় একটা মুহূর্ত দেখতে দেখতে আমরা চলেছি কচুবেড়িয়ার পথে। দেখো এক ঝাঁক শ্রীগাল, মানে অদ্ভুত এই ঠান্ডা দেশের পাখিগুলো। ঠিক এই ঠান্ডার 2 মাস ওরা কিন্তু হাজির হয় এইখানে। দূর থেকে দেখতে পাচ্ছ সেই কচুবেড়িয়ার ঘাট। কথা বলতে বলতে লঞ্চ ভ্রমণ হয়ে গেল। কখনো 30 বা কখনো 35 মিনিট লাগতে পারে লট 8 থেকে কচুবেড়িয়ার এই লঞ্চ সময়টা। দেখো এখনো 13-14 দিন বাকি, তার লোক সংখ্যাটা খালি দেখো। আর এসে গেছি আমরা সেই বাস স্ট্যান্ড। এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমরা চাইলে বাসেও যেতে পারো, চাইলে ম্যাজিকেও যেতে পারো, চাইলে একটা গোটা ম্যাজিক রিজার্ভ করতে পারো, অথবা গোটা টোটো রিজার্ভ করতে পারো, অথবা গোটা অটোও রিজার্ভ করতে পারো। তো আমরা যেহেতু কয়েকজন আছি, আমরা একটা গোটা গাড়ি করিনি, আমরা একটা ম্যাজিকে করে গেলাম 50 টাকার বিনিময়ে। বাসে 40 টাকা ভাড়া, মাথায় রাখবে, ম্যাজিকে 50 টাকা। তবে মেলার সময় কিন্তু এই ভাড়াটাই বেড়ে যাবে। তো চলো আবার গঙ্গাসাগর গিয়ে কথা হবে। গাড়িতে যেতে যেতে, মানে ম্যাজিকে, যার ভাড়া 50 টাকা, কিন্তু ছেলেটি ভারী ভালো ছেলে, খুব সুন্দর গাড়ি চালায় এবং খুব হাসি খুশি। তো আমি ওকে, ওর মুখ থেকে আপনাদেরকে প্রত্যেকে ফোন নাম্বারটা জানিয়ে দেবো। যদি আপনাদের কলকাতা থেকে কোনো প্রয়োজন হয়, আপনারা সরাসরি ওর নাম্বারে যোগাযোগ করে আপনারা কচুবেড়িয়া এসে ওর গাড়ি বুক করতে পারেন। তুমি গাড়ি চালাতে চালাতে তোমার নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার 811
6261 6261 554 554। বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো। আমি আর একবার দরকার ওখান থেকে পজ করে আবার একবার, তোমরা খুব ভালো ছেলে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যতবার গঙ্গাসাগরে এসেছি ততবারই কিন্তু ভারত সেবাশ্রমে আমি থেকেছি। এখানে অল্প মূল্যে খুব সুন্দর সুন্দর ঘর থাকে। তবে কিনা ভারত তোমার গঙ্গাসাগরে কিন্তু আরো হোটেল আছে। তোমার ইউথ হোস্টেল আছে, লারিকা আছে, এছাড়াও কপিল মুনির আশ্রম আছে। তো যাই হোক, তো আমরা এই ভারত সেবাশ্রমে আজকে 500 টাকার বিনিময়ে একটা ঘর পেয়েছি। তো চলো তোমার ঘরটাকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তবে অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে করে আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল সঙ্গে রাখবে ভারত সেবাশ্রমে ঘর নিতে গেলে। চলো একটু আমার ঘরটা দেখিয়ে দিই। 500 টাকার বিনিময়ে বন্ধুরা দোতলার উপর ফার্স্ট ফ্লোরে যে ঘরটা পেলাম অপূর্ব। তার ফ্রন্ট প্লেস হচ্ছে কি, তোমার ব্যালকনি থেকে তুমি একদম দেখো সেই তোমার ভারত সেবাশ্রমের মন্দিরও দেখতে পাবে। তো চলো আমি তোমাদের আমার ঘরটা একটুখানি দেখিয়ে দিই। খুব সুন্দর ঘর, খারাপ না। 500 টাকায় এই ঘর কখনো পাওয়া যায়? এটা ভারত সেবাশ্রম বলেই সম্ভব। সুন্দর একটা 6-7 খাট, একটা সুন্দর ছোটখাটো টেবিল, একটা ভাঙাচোরা আয়না, যাই হোক চলে যাবে, খারাপ না। আর ভালো দুপাশে তোমার স্লাইডিং জানলা। হ্যাঁ, আর দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, দুপাশেই জানলা, আর তোমার একটা আনলা দেওয়া আছে। আর তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই, চলো। খারাপ না, সুন্দর বাথরুম এবং বেশ বড় সড়ো। দেখো সেই ওয়েস্টার্ন প্যাটার্ন তোমার কমোড, খারাপ না। সমস্ত কিছুটাই ঠিকঠাক আছে। একটা টাকার মূল্য হিসাবে সবকিছু ঠিকঠাক আমার মনে হয়েছে এটা। তো তোমরা চাইলে অবশ্যই ভারত সেবাশ্রমে থাকতে পারো। যদি ঘর ফাঁকা থাকে তোমরা অবশ্যই পাবে। হোটেলে তোমার লাগেজ প্যাটরা রেখে চান করা হলো। তারপর তোমার বেরিয়েই যথেষ্ট এখানে তোমার খাবার দাবারের হোটেল যথেষ্ট। সেই সব খেয়ে দিয়ে আমরা চললাম একটুখানি কপিল মুনির আশ্রমের দিকে। খুবই ফাঁকা এখন, মোটামুটি খুব বিশাল যে লোক রয়েছে তা নয়। তবে একটা কথা বলবো বন্ধুরা, এই সাগর বন্যভূমিতে তোমাদের ঘুরতে ঘুরতে যে তোমরা যারা সাগর মেলায় বা সাগরের এই যে সময়টা, মানে ডিসেম্বরের এই শেষ পর্যন্ত ভারী সুন্দর সময়। এই সময়টা তোমরা কিন্তু যারা সাগর মেলাটাকে মানে ভিড়টাকে অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এই সময় ঘুরে যেতে পারো। সাগর কপিল মুনির আশ্রমের আগেই এখানে একটা শনিদেবের মন্দির আছে, আর দূর থেকে দেখা যাচ্ছে দেখো সেই কপিল মুনির আশ্রম। চলো একটু যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেলাম সেই পূর্ণভূমি কপিল মুনির মন্দির। চলো একটু ঢোকার ইচ্ছা আছে, আর এটাও ইচ্ছা আছে যদি সম্ভব হয় সন্ধেবেলা তোমাদেরকে এখানকার সন্ধ্যা আরতিটা দেখাবার। বন্ধুরা, এই সাগর, এই যে তোমার কপিল মুনির মন্দির থেকে আপ টু সাগর সঙ্গম পর্যন্ত একটা সুন্দর মানে কংক্রিট একটা অপূর্ব সেই তোমার রাস্তা করে দিয়েছে এখানকার প্রশাসন। চলো এবার মন্দিরের ভিতরে ঢুকবো। যদি বিগ্রহ ছবি তুলতে দেয় আমি তোমাদেরকে কপিল মুনির ভিতরের মন্দিরের বিগ্রহ দেখাবো। চলো বন্ধুরা, আমি তোমাদের এই মন্দির কপিল মুনির মন্দিরের যে বিগ্রহ দেখাতে দেখাতে একটা কাজের কথা বলে রাখি। তোমরা যারা লটের থেকে আসবে, মানে আমি যেভাবে এলাম, তোমরা কিন্তু আসলেই যে লঞ্চ পেয়ে যাবে সেটা কিন্তু ভাবলে ভুল করবে। কারণ এখানে তোমরা যদি gangasagar.com ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি সার্চ করো তাহলে পরবর্তী দিনগুলোর সমস্ত টাইম টেবিল এরা দিয়ে দেয়। কারণ এখানকার এই যে ভ্যাসালের টাইমগুলো, ওই ভ্যাসাল চলাচল নির্ভর করে তোমার সম্পূর্ণ জোয়ার ভাটার ওপরে। তো আমি বলবো কি, মানে আমি যেরকম প্ল্যানে এসেছি তোমরা চেষ্টা করবে সকাল 10টা থেকে 10:15-র মধ্যে হাডুট পয়েন্ট বা লট 8-এ পৌঁছাবার। কপিল মুনির মন্দির থেকে বেরিয়েই তোমরা ডান দিকে দেখতে পাবে কপিল মুনির সরোবর। এই দেখো, এই সেই কপিল মুনির সরোবর। তোমরা যারা মানে গঙ্গাসাগরে এসেও সমুদ্রে চান করতে ভয় পাও বা তোমাদের অস্বস্তি লাগে, তোমরা কিন্তু এই সরোবরে চান করতে পারো। কথিত আছে নাকি এই সরোবরে চান করলেও তোমরা নাকি গঙ্গাসাগরের পুণ্যি লাভ করবে। এবার তোমাদের যে জায়গাটায় আনলাম এগুলো হচ্ছে ডালা ঘর, ঠিক টাইপ অফ দক্ষিণেশ্বর। তোমরা যারা দক্ষিণেশ্বরও গেছো দেখবে এইভাবেই সব ডালা ঘর তৈরি করে দিয়েছে সরকার থেকে। এখানেও তেমনি, এখানে 1 থেকে 8 নম্বর পর্যন্ত মোট তোমার 8টা, দেখো এখানে গেট নাম্বার 2, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় তোমরা ডালাঘর বিভিন্ন টাইপের তোমরা যে যত, এখানে 51 টাকা থেকে শুরু
তার উপরে ততোধিক তোমরা ডালা নিতে পারো। এখান থেকেই তোমরা ডালা নিয়ে কপিল মুনির পুজো দিতে পারো। চলো তোমাদেরকে একদম আশ্রমের পাশেই একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে একটা সুন্দর সেই কপিল মুনি দেখো বসে আছেন, আর চারিদিকের এই ডালা আর কি ঘরের চারিদিকের যে দেয়ালগুলো দেখো, আমি তোমাদেরকে যেটা তুলে ধরার চেষ্টা করছি, এখানে সুন্দর সেই তখনকার মানে সেই পৌরাণিক কপিল মুনির সেই পৌরাণিক আমলের সমস্ত তোমার ঘটনা বা যা কিছু সবটাই কিন্তু তোমার একটা খোদাই করে এখানে তুলে ধরা আছে। চারিদিকে তোমার দেয়ালে ভারী সুন্দর লাগবে এই জায়গাটা। আর এখানে সেই দেবাদিদেব মহাদেব। মন্দিরের চারিপাশ ঘোরাতে ঘোরাতে কখন যে সন্ধ্যার কাছাকাছি চলে এসছে আমি নিজেও টের পাইনি। তো যাই হোক, এই মুহূর্তে ঘড়িতে 4:45। আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেই সাগর সঙ্গম। এখান থেকেই সব পূর্ণ তোমার তীর্থযাত্রীরা এখান থেকেই সব স্নান করে। আর সেই কত দূরে দেখো সমুদ্র, আর এইখানে ছোট ছোট দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দিয়ে অস্থায়ী ছাউনি করা, মানে ঘেরা। মানে আমি জিজ্ঞাসা করলাম, বলছে এখানে যারা স্নান করে পোশাক চেঞ্জ করবে তারা 10 টাকার বিনিময়ে পোশাক চেঞ্জ করতে পারে। বন্ধুরা, এরপরে তোমাদেরকে আমি আমার ভারত সেবাশ্রমের সন্ধ্যা আরতিটা একটু তুলে ধরবো, দেখো। বন্ধুরা, গঙ্গাসাগরে আজ আমার শেষ দিন, মানে পরের দিন। তো চলুন একটুখানি আবার আপনাদের সাগর মেলাটাকে, মানে যেটা যেখানে স্নান হয় বা গঙ্গাসাগর তো খুব আর মাত্র বাকি 13 দিন, কীরকম কী প্রস্তুতি চলছে যতটুকুনি আমি তুলে ধরতে পারবো ততটুকুনি আপনাদের কাছে আমি তুলে ধরবো। চলুন দেখুন, এই দেখুন এখনো পর্যন্ত সেই 3-4 বছর আগের থেকে দেখেছি যে পাইলিং চলছে। সেই পাইলিং এখনো মানে বাঁধ খালি ভেঙে যাচ্ছে। যাই হোক, এই যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে কি সরকারি কর্মীদের থাকার জন্যে, মানে যারা বিভিন্ন কেউ ভলেন্টিয়ার্স, কেউ মানে বিভিন্ন রকম কর্মী এই হোগলার ঘরে থাকে। আর এই যে শোলা দিয়ে দেখছেন যে এইগুলো বস্তা তৈরি করা হচ্ছে, এগুলো বস্তাগুলো বাঁধা হচ্ছে হয়ে এই সাগর মেলার একটু আগে, মানে যে পুণ্য স্নানের আগে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে এবং তার একটা ব্যারিকেড তৈরি করবে, যে ব্যারিকেডের বাইরে আর কোনো পুণ্যার্থী যেতে পারবে না। সেই শোলা দিয়ে সেইগুলো মানে ভাসমান, মানে এগুলো যাতে ভেসে থাকে সেই জন্যই ভিতরে শোলা দেওয়া হচ্ছে, তৈরির কাজ চলছে। আর শুধু একবার সেই সমুদ্রের ধারটা মানে দেখো খালি, গঙ্গাসাগরের সেই এখনো পর্যন্ত কিন্তু। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রায় শেষের পথে। ভালো মন্দ সব তোমরা ঠিক করবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একবার জানাবে। এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে।